এসে যদি আমার জীবনটা নিয়ে যায়, আগামীকাল কবরের হালাত আমার কেমন হবে? আমার মা কাঁদবে, আমার সন্তান দুনিয়াতে নাই, আমার ভাই কাঁদবে, আমার ভাই নাই। কেউ যাবে আমার জন্য কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে আমাকে গোসল করায় দেওয়ার জন্য, কেউ যাবে ইমামরে খবর দেওয়ার জন্য, জানাজা পড়ায় দাও। এরে আল্লাহর বান্দা, এই চিন্তা যদি যুবক ঘুমের বিছানায় 1 মিনিট করতি, তাহলে কোন যুবক মুসলমান মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাইতে পারতি না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিসের আমার মা বাবা বাড়ি গাড়ি আমার কিছুই না, সব আমার স্বার্থপর। আব্বা স্বার্থ হইলে আমারে ডাকে, স্বার্থে আঘাত লাগলে আর চিনে না। আম্মা জান আমার এত মায়া করে, স্বার্থের টানে আমারে ভুলিয়া যায়, তাহলে কেউ আমার আপন না। ওই মায়ের গর্ভে ছিল আমার মালিক আল্লাহ, দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ। এখনো আমার বাতাস পান করতেছি, পানি পানি করতেছি, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছি, এগুলো আমার বাবাই দেয় না, এগুলোর মালিক আমার আল্লাহ। অতএব ওই আল্লাহরে আপন বানাইয়া নাও। তোমার অন্তরে আল্লাহর ভয় যতদিন আসবে না, আল্লাহকে আপন বানাইতে পারবা না। আর অন্তরে তাকওয়ার ভয় ততক্ষণ আসবে না, এই দেশের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না। যেই চোরার ঘরের চোরারা কয় আল্লাহওয়ালা লাগে না, পীর মুরিদি লাগে না, তাবলীগ লাগে না, কোন উলামা লাগে না, তারা আহলে বাতিল। আল্লাহ কয় লাগে, নবী কয় লাগে, আর কোন উম্মত যদি বলে লাগবে না, মানবেন কাটটা। সাহাবায়ে কেরাম নবীরে মানছেননি, কোরআন হাদিস হাতে নিয়ে, আবার সাহাবায়ে কেরামদেরকে তাবিঈনগণ মেনে মেনে আমল করছেননি। আবার কোরআন হাদিস হাতে নিয়ে বুঝার পরে, জানার পরে, পড়ার পরে তাবে তাবিঈনগণ তাবিঈনদেরকে দেখে আমল করছেননি। এইভাবে করে করে আমাদের পর্যন্ত চলে আসে। এর নবীর উম্মতের দল, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন আমাদের কথা, নবীরেও তো আমরা পাইলাম না, কোথায় নবীরে দেখবো আর আমল করব? সাহাবায়ে কেরাম দেখছেন আর আমল করেছেন, আমরা তো নবীরে দেখতে পারলাম না। নবী কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতে রওজা মোবারকে থাকবে। মাঝে মাঝে আপনাদের গাজীপুরেও নবী আসবে, কি বলে, বাইতুল মুকাররমে আসবেন, নবী এই স্টেজে আসবেন। ওরে নবী যদি এখানে স্টেজে এসে হাজির হন, আর আমি হাফিজ যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বড় বেঈমান আর কে রে? নবীর সামনে চিৎকার করে কথা বলা হালাল না হারাম? এরপরে নবী যদি এখানে আসেন, নবীর নজরটা যেখানে পড়বে এটারে স্বর্ণ দিয়া বাদাই করব, নবীর কদমটা যেখানে পড়বে স্বর্ণ দিয়া বাদাই করব। ইমাম মালিক নবীর বড় আশিক, 70 বছর মদিনায় জীবনটা কাটাইছে, কখনো জুতা পায়ে দেয় না, কারণ মদিনার নবীর কদমটা মদিনায় কোথায় পড়েছে। আমি জুতা পরিধান করে ওই জমিনের সাথে বেয়াদবি করতে চাই না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کے امانات سینوں میں ہے ہمارے، توحید کی امانات سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بر کر چکا ہے تو امتحان ہمارا، سو بار کر چکا ہے تو امتحان ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. বড় কাশর নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজ দোয়ার মাহফিল। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, এই কোকমান প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন।
নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মোবাইল বন্ধ করেন, সবাই মোবাইল বন্ধ করেন। যারা বুঝে না কানের গোড়ায় হাত লাগায় বুঝায় দেয়। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরীজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই মোবাইল বন্ধ করতে বলছি না, কানে ঢুকে না। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, এবং যা বলবে সঠিক, সত্য, শালীন ভাষায় বলে। লাভ কি হবে? দুটো ফায়দা, দুটো উপকার। একে তো বান্দা তোমার জীবনের ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। দ্বিতীয়ত তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। এবং যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ইত্তেবা' করবেন, অনুসরণ, অনুকরণ করবেন, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়ী, জান্নাতের মেহমান হবে বিনা হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যারা নিবে, আমি রাসূল তাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নেব। এক নাম্বার, দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বার হেফাজত যারা করবেন। দ্বিতীয়ত, যারা লজ্জাস্থানের হেফাজত করবেন। এই দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি কেউ নেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের তরজমা শেষ।
রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুটো আদেশ দিয়েছেন, যারা মানবেন তাদেরকে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। কিভাবে মানবেন তার পদ্ধতি উল্লেখ করেছেন। দুটো আদেশের এক হলো আল্লাহকে ভয় করেন, দ্বিতীয়ত জবানকে হেফাজত করেন। এই দুটো আদেশ মানলে দুটো পুরস্কার। আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, দ্বিতীয়ত গুনাহকে মাফ করে দিবেন। মানার পদ্ধতি কি এই দুটো আদেশ? আল্লাহ বলেন আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে এগুলো মানো। আল্লাহ এবং রসুলের অনুসরণ, অনুকরণ, ইতাআত, ইত্তেবা। কাউকে না দেখে অনুসরণ হয় না, হয়তো ডাইরেক্ট দেখবে বা ইনডাইরেক্ট দেখবে, সরাসরি বা কোনো মাধ্যমে। এক ভাই তার জামাটা দেখা যাচ্ছে একরকম ভিন্ন, ভাই তোমার জামাটা এমন কেন? বলে আমি অমুক ব্যক্তির জামার মতো বানিয়েছি। এক ভাইয়ের চুল ভিন্ন, বলে তোমার চুল এমন কেন? বলে আমি অমুক ক্রিকেটার অথবা নায়কের অনুসরণ করেছি। তাহলে কারো কেউ অনুসরণ করতে হলে মুখস্থ গায়েবী ভাবে হয় না, হয়তোবা দেখতে হবে সরাসরি অথবা মাধ্যম। তো আল্লাহকে যে অনুসরণ করব, আল্লাহ বললেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আমার ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, উলিল আমর যারা তাদের অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মুহাব্বত করতে চায় তারা যেন রাসূল আপনার অনুসরণ করে। অনুসরণটা দেখে দেখে হবে, হয়তো সরাসরি না হয় কোনো মাধ্যমে। কিন্তু প্রশ্ন, হে আল্লাহ আপনাকে তো দেখার কোনো উপায় নাই, মাধ্যম বুঝি না, কোনো লাইনেই দেখা যাবে না। এক তো আপনার কোনো আকার নাই, আকৃতি নাই, আওয়াজ নাই। আল্লাহুস সামাদ, সারা জগতের বাসিন্দা আপনার কাছে ঠেকা, আপনি কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আপনার থেকে জন্ম নেয়নি, আপনিও কাউকে জন্ম দেননি। তাহলে আপনাকে দেখার কোনো উপায় নাই, কারণ আপনার আকার নাই, নাহার নাই, আপনার কোনো আওয়াজ নাই। আমরা মাঝে মাঝে বলি আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এটা বুঝানোর জন্য বলা হয়। আসলে কি আল্লাহর পা আছে নাকি? হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নয়ে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নয়ে আওয়াজ নে। আল্লাহর ক্ষমতার মাঝে কে একটু নাক গলাবে? কারোই তো কোনো পাওয়ার নাই। পৃথিবীর পরাশক্তি পাওয়ারফুল নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউন, কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের বাহাদুরি, টাকা? আজ তাদের নাম নেয়ার মতো মুমিন মুসলমান কেন একজন বেঈমান জমিনের মধ্যে নাই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কিসের বাহাদুরি? আল্লাহর বাহাদুরির সামনে কারো বাহাদুরি চলে না। সারা দুনিয়া তালাশ করে দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নামের একটা বান্দা নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নামে কোন মহিলা নাই। জমিনের মধ্যে কোন বেঈমানের ঘরে নমরুদ নামের কেউ নাই। তাদের নাম নেওয়ার মতো কোন দুনিয়ায় নাই। অথচ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনটাই অভাব ছিল না, পরাশক্তি তারা। কেমন ফিরাউন 40 বছর পর্যন্ত যার কখনো কাশি ঠান্ডা লাগেনি, অসুস্থতা আসেনি। কিন্তু আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদের নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করে। ভারতের মধ্যে দেখবেন প্রত্যেকটা হিন্দুর কলিজার মধ্যে খাজা মুঈনুদ্দিনের নাম মহব্বতের সাথে স্মরণ করে। এগুলো টাকার দ্বারা হয় নাই, ক্ষমতার দ্বারা হয় নাই, এগুলো হয়েছে একমাত্র পয়গম্বরের আদর্শের কারণেই। আল্লাহ তোমাকে দেখতে পারি না, কেমনে অনুসরণ করব? তোমার আকার নাই, আওয়াজ নাই, কোনো লাহান নাই। তো দিল মে তো আতা হ্যায় সমঝ মে नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। মনের মধ্যে আসে আল্লাহ তুমি একজন আছো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার খালেক তুমি, আমার মালিক তুমি, আমার রাজ্জাক তুমি, আর কেউ রিজিক দাতা নাই। হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আয় আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি, সুস্থ বানানোর মালিক তুমি, অসুস্থ করে দেওয়ার ক্ষমতাও তোমার হাতে। এতটুকু আমি বুঝে ফেলেছি, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, এটাই আমার সান্ত্বনা, তুমি একজন আছো, তোমার সাথে কোনো অংশীদার নাই। তবে ভাষা নাই, বুঝাবো কি করে তুমি কেমন, তুমি কেমন, এটা বুঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমার অনুসরণ কেমনে করবা? আমি আল্লাহ তো তোমাদের বড় মায়া করি, মোহাব্বত করি। বলে কেমন মোহাব্বত? জমিনের সমস্ত মাখলুকাত মানুষের মোহাব্বত করে। একটা গরু মানুষের মোহাব্বত না করলে মানুষ গরুর দুধ দহন করে পান করতে পারত না। সমুদ্রের ভেতরে মাছগুলো বনি আদমের গোলাম, মোহাব্বত করার কারণে জেলেদের কাছে ধরা পড়ে। একটা কুকুর মানুষের কি পরিমাণ ভক্ত, বিনিময়ে 1 টাকা বেতন নেয় না, একবেলা খানাও পায় না, খায়, গালি পায় আর লাথি পায়। এরপরেও কুকুর কখনো মালিকের সাথে বেয়াদবি করে না, গাদ্দারি করে না। মালিকের গোলাম হয়ে কুকুর কাজ করে।
আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমার মা তোমাকে মোহাব্বত করে, সন্তান মা বাবাকে মোহাব্বত করে কি পরিমাণ জানো? যেই মোহাব্বত তুমি দেখতেছো এর থেকে ৯৯ গুণ মোহাব্বত আমি আমার বান্দা বান্দিরে করি। অতএব আমি আল্লাহ তোমাদেরকে চাই, তোমরা তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো, আমার সাথে মুলাকাতের জন্য রেডি হয়ে যাও। ফামান কানা ইয়ারজু লিকা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওরে বান্দা, তোমরা যদি তোমাদের রবের সাথে মোলাকাত করতে চাও, নেক আমল করো, আমলের মধ্যে কাউকে অংশীদার বানাও না, শিরিক করবা না, সাবধান। আমি আল্লাহ তোমাদের মোহাব্বত করে রাস্তা বাতায় দিলাম, তোমরা আমার অনুসরণ কেমনে করবা? যদি আমাকে না পাও, আমি আমার বন্ধু বানায় দিলাম মুহাম্মদ, এমন একজন বন্ধু আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ যেমন এক, আমার মতো কেউ নাই। আমার মায়ার নবীও তিনি মাখলুকাতের মধ্যে দামি এক, আমার নবীর মতো আর কেউ নাই। আমি আল্লাহ পাকের অনুসরণ কেমনে করবা? আমার মুহাব্বতের একজন বন্ধু আছে, আখিরি জামানার পয়গম্বর, তিনিও আমার নবী রসুল, তিনিও নবী, তিনি আমার রসুল। ঈসা নবীও রসুল, ইব্রাহিম নবী আমার সিলেকশন করা রসুল। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রসুলগণ আমার আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। মুহাম্মদ হামিদ হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। আমি আল্লাহ পাক এমন একজন বন্ধু আমার মুহাব্বতের সাথে আমি মিলাই নিলাম। আমার বন্ধুটারে আমি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ যেমন গোটা আলামিনের জন্য রব, আমার বন্ধু মুহাম্মদের সারা জগতের জন্য বানায় দিলাম রহমত। আমি রবের নাম যেমন আল্লাহ 4 অক্ষর দিয়া রাখলাম, আমার বন্ধুটার নাম আমি 4 অক্ষর দিয়া রাখলাম মুহাম্মদ। এরে দুনিয়ার মানুষ, আমার ক্ষমতার মতো যেমন কারো ক্ষমতা নাই, আমার গুণের মতো কারো গুণ নাই। আমি এমন একজনকে আমার প্রিয় বন্ধু বানাইলাম, তার গুণের সাথে কারো তুলনা নাই। আমার নবী এমন দামি, আমি আল্লাহর দিকে তাকাইলে, আমি আল্লাহর কুদরতের দিকে নজর করলে যেমন বরকত আর সওয়াব, আমার মায়ার নবীজির দিকে তাকাইলো তেমন বরকত আর সওয়াব। আমার মায়ার বন্ধুকে আমি আল্লাহ পাক অলৌকিক যা কিছু দিলাম, এর মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব দিলাম, কোরআনে হাকিম। এই কিতাবটাও যে কেমন, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার দিকে তাকাইলে যেমন সওয়াব, আমার বন্ধুটার দিকে তাকাইলে তেমন সওয়াব। আমার বন্ধুর কাছে অবতীর্ণ করা কোরআনের দিকে তাকাইলেও তেমন সওয়াব। ওই বন্ধুটারে এত কিছু দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহরে তালাশ করো, তোমরা আমার বন্ধুর আদর্শের মালাটা গলায় লাগাও। আমি আল্লাহর মুহাব্বত যারা চাও, আমার অনুসরণ করতে চাও, আমি আমার বন্ধুকে তোমাদের কাছে ন্যস্ত করে দিলাম। আমার বন্ধুর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আমার বন্ধুর তরিকা মতো চললেই তো আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হওয়া মানে তুমি বিনা হিসাবে জান্নাতি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত বান্দা জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। আল্লাহকে ভয় করার মানে বান্দা তুমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবা না, গুনাহ করবা না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। কারণ আল্লাহর ভয় না থাকলে মানুষ নিজেকে স্বাধীনতার শৃঙ্খল থেকে পরাধীনতার পর্দার মধ্যে ঢুকাতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। যদি ভয় থাকে তাহলে স্বাধীনভাবে চলতে পারবি না, মন চাইলে খেতে পারবি না, কারণ সীমাবদ্ধতা এসে যাবে। তখন চিন্তা করবি যে এই খানাটায় আল্লাহ খুশি ওইটা খাবো, যেটা আল্লাহ খুশি না তা খাবো না, দেখবো না, কাছেও যাবো না, প্রয়োজনে না খাইয়া মরে যাব। তারপরেও আমার মায়ের সাথে জিনা করার মতো গুনাহের সুদের ঘরে যাব না। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তারা তো মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানে আমলনামায় দেখবে মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা। পালানোর জায়গা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ যদি কথা রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ পারেন না কেন? আল্লাহকে দুর্বল ভেবেছো? وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। এক বিন্দু থেকে বিন্দু যদি নেক করো, লেখা বন্ধ হবে না। গুনাহের কাজ যদি করো, ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়িয়াতে জীবনে কি কামাই করছো, নিজের হিসাবটা নিজেই মিলায়া দাও। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কারণ আমার হাত সাক্ষী হয়ে যাবে, আমার জবান সাক্ষী হয়ে যাবে আমার বিপরীত লাইনে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। দস্তগোয়াত মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াত মঞ্চুনি বসিদা আম গোশগোয়াত চিদা আম সমরুল কালাম। বান্দা তুমি কান দিয়া কি করছো সব তোমার কান বলে দিবে, জবান দিয়া তুমি কি উল্টা পাল্টা করেছো তোমার জবান কথা বলবে। আল্লাহ তো ওই মালিক যে আল্লাহ মায়ের কোলের শিশু বাচ্চাটাকে কথা বলার শক্তি দান করেন কে? অসম্ভবকে সম্ভব করেন কে? সে আল্লাহ এখন আছে না? যেটা একেবারে অসম্ভব, হতেই পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে 1000 কোটি বার হতে পারে। গাছ কথা বলতে পারে না, তবে বিশ্বাস ইমানদারের আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে পারে কি পারে না? দুধের বাচ্চাটা কথা বলতে পারে না, তবে আল্লাহ যদি তৌফিক দান করেন পারে কি পারে না? আল্লাহকে ভয় করো হে মুমিন। এই
ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর প্রতি ভয় যদি না থাকে বান্দা তোমারে কোনো বয়ানে ধরবে না। মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার চোখের নজরে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন? ওস্তাদের পক্ষ থেকে শাস্তির ভয়। আসামি বিচারকের সামনে অপরাধ করে না কেন? বলে বিচারক আমাকে জেলখানায় ঢুকায় দিবে, শাস্তির ভয়। এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা আল্লাহর নজরের সামনে কখনো গুনাহ করতে পারে না। এরপর করি কেন? আসল কথা হলো আল্লাহকে ভয় করি না। ভয় করলে আর গুনাহের কাছেও যেতে। হাজারো 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 মানুষ অন্যান্য সময়ের মতো ব্যাপক কোনো প্রচারণা নাই, পোস্টারিং নাই, মাইকিং নাই। এরপরও আপনার এখানে আসছেন টাকার লোভে, খানার লোভে। একমাত্র আল্লাহ এবং তার মুহাব্বতের নবীর মুহাব্বতের টানে এখানে আসছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক তৌফিক দান করেছেন তো এখানে চলে আসছেন। আল্লাহ যদি কবুল করে নেয়, পরে খানা লাগে না, কিছুই লাগে না, আল্লাহর বান্দারা তখন ময়দানে হাজির হয়ে যায়। এটাও তো আহলে হকের একটা বিজয়ের জ্বলন্ত নজির। আহলে বাতিলের জন্য একটা আতঙ্কের পরিচয়। এরে বাতিলের গোষ্ঠী, মনে করিস না হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। এই জমিনে যারা হকের আওয়াজ দিয়া কবরে শুয়ে আছে, যাদের ইশারায় গোটা দেশ কাঁপতে থাকতো, বেঈমান নাস্তিকের ঘুম নষ্ট হয়ে যাইত, তারা দুনিয়াতে নাই। মনে করিস না জমিনটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। ওরে সাপ যদি ছোট হয় তবে তার বিষক্রিয়া কিন্তু কম না। মুসলমান যার মধ্যে ইমানের গন্ধ আছে, ইমানের আগুন ঢুকানো আছে, ওই বান্দাটারে দুর্বল মনে করিও না। কারণ একজন ইমানওয়ালা পারে গোটা জগতের অন্ধকার দূর করে আলো জ্বালাতে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আরে আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালার সোহবতে যাবে না। যারা বলে আমার আল্লাহ ওয়ালা লাগে না, মুরব্বি লাগে না, পীর লাগে না, মুর্শিদ লাগে না, উলামা লাগে না, তারা আহলে বাতিল। তারা কি? আহলে বাতিল। সাহাবায়ে কেরামের সামনে তারা যে আমল করেছেন, এত সুন্দর আমল, বুঝে আসলে জবাব দিবেন না, হয় চুপ করে থাকবেন, কি বলি শুনবেন। বলেন আমাকে, সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল করেছেন, কাকে দেখে শিখেছেন? বলেন কাকে? নবীকে দেখে সাহাবায়ে কেরাম আমল করবেন কেন? তাদের হাতে কি কোরআন হাদিস ছিল না? ছিল। কোরআন হাদিস থাকতে কেন নবীরে দেখে আমল করবেন? কোরআন হাদিস তারা বুঝতেন না। হ্যাঁ, তাহলে কোরআন হাদিস বুঝার পরেও, জানার পরেও, শিখার পরেও নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কেন আমল করেছেন? গোটা জগতের উম্মতের শিখায় দিলে কোরআন হাদিসও লাগবে। কোরআন হাদিসের উস্তাদ উলামায়ে আহলে হকদের কাছেও যেতে হবে। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলত একে দিনদারে রা।
ভয় করব কাকে? সবাই করেননি? হ্যাঁ, ভয় যদি করতেন তো আজকে ফজর যারা পড়েন নাই তাদের উপায় কি? আজকে যারা জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আবার ঘুমাইয়া ফজর পড়বেন কিনা তাও আল্লাহ ভালো জানেন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, গলায় ছুরি আসবে, নামাজ বন্ধ করবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে আল্লাহর বান্দা, আমিও তো মুসলমান, তুমিও মুসলমান। আমি যে আল্লাহর গোলাম, তোমরাও সে আল্লাহর গোলাম। আমিও যে মুহাম্মদের উম্মত, আপনারাও কি আরেকজন নবীর উম্মত না ওই নবী? তাহলে আমরা এক আল্লাহর গোলাম, মুহাম্মদ নবীর উম্মত। আমাদের কোরআন এক, কাবা এক, আল্লাহর নবী এক, আমাদের কাবা এক, আমাদের ইসলাম এক। এরে বান্দা, দুনিয়াতে এসেছি এক, আমরা যাওয়ার বেলায় এক। কাফন হবে সমান, কালার হবে সমান, কবরের সাইজও হবে সমান, ভেতরের হালাতটাও হবে, প্রশ্নটাও হবে, তিনটা করে সমান। ও নবীর উম্মতের দল, আমিও নবীর আশেক, তুমিও নবীর আশেক দাবি করো। আজকে তুমি যেই দেশের আছো, আমিও সে দেশের নাগরিক। আমি যেই দেশের হাওয়া বাতাসে চলি, তুমিও সেই দেশের হাওয়া বাতাসে চলো। আমি যেই গাছের ফল ভক্ষণ করি, তুমিও সেই গাছের ফল ভক্ষণ করো। আমিও যেই পানি পান করি, তুমিও সেই জমিনের পানি পান করো। আমি যেই জমিনের ফসল খাই, তুমিও সেই জমিনের ফসল খাও। কিন্তু বুঝলাম না, তোমারে তাবলীগওয়ালারা পায়ে ধরে ডাকে, আসো নামাজ আদায় করো। পীর মাশায়েখরা ডাকে, বাবা পায়ে ধরে বলছি নামাজটা পড়ো, টুপিটা মাথায় দাও। আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম বয়ান করে বলে, পায়ে ধরে বলছি আর নামাজ কামাই দিও না, তোমাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিচ্ছি বাবা, নামাজ পড়ো, পর্দা করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। তুমি নামাজ পড়তে চাও না, জিকির করতে চাও না, টুপি পড়তে চাও না, পর্দা করতে চাও না, অথচ আমাকে যদি ছুরি দিয়া জবাইয়ের ভয় দেখানো হয়, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, টুপিও ফেলবো না। কেউ যদি টাকার লোভ দেখায় বলে নামাজ ছেড়ে দাও, টাকা লাথি মেরে ফালায় দিয়ে বলবো নামাজ ছাড়া যাবে না। এবার আমাকে একটু জবাব দাও, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার পায়ে হাত দেওয়ার পরেও কেন নামাজ পড়তে চাও না? আর আমাদের ভয় আর লোভ দেখাইলো কেন নামাজ ছাড়তে চাই না? একটু চিন্তা করে জবাবটা বের করো। কি জবাব তুমি বের করবা? জবাব পাওয়ার কোন সূরত তোমার সামনে নাই। একটাই মাত্র জবাব, আল্লাহ তাআলার আযাবের ভয়। তোমার ভেতরে মরণের কোনো চিন্তা নাই, কবরের আযাবের কোনো ফিকির নাই। যদি চিন্তা করতা, রাতের বেলা বাতিটা নিভায় যখন আমি শুয়া পড়লাম বিছানায়, রুমের মধ্যে কেউ নাই, আমি একা একা মোবাইল চালাচ্ছি, মোবাইলে গান বাজনা শুনতেছি, হঠাৎ করে যদি বাতিটা নিভাইয়া চিন্তা করতা, এই ঘুমটাও তো হতে পারে আমার জীবনের শেষ ঘুম। এই ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে। আজরাইল এসে যদি আমার জীবনটা নিয়ে যায়, আগামীকাল কবরের হালাত আমার কেমন হবে? আমার মা কাঁদবে, আমার
আমার সন্তান দুনিয়াতে নাই, আমার ভাই কাঁদবে আমার ভাই নাই। কেউ যাবে আমার জন্য কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে আমাকে গোসল করায় দেওয়ার জন্য, কেউ যাবে ইমামরে খবর দেওয়ার জন্য জানাজা পড়ায় দাও। এরে আল্লাহর বান্দা, এই চিন্তা যদি যুবক ঘুমের বিছানায় 1 মিনিট করতি, তাহলে কোন যুবক মুসলমান মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাইতে পারতি না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিসের আমার মা বাবা বাড়ি গাড়ি আমার কিছুই না, সব আমার স্বার্থপর। আব্বা স্বার্থ হইলে আমারে ডাকে, স্বার্থে আঘাত লাগলে আর চিনে না। আম্মা জান আমার এত মায়া করে, স্বার্থের টানে আমারে ভুলিয়া যায়, তাহলে কেউ আমার আপন না। ওই মায়ের গর্ভে ছিল আমার মালিক আল্লাহ, দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ। এখনো আমার বাতাস পান করতেছি, পানি পানি করতেছি, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছি, এগুলো আমার বাবাই দেয় না, এগুলোর মালিক আমার আল্লাহ। অতএব ওই আল্লাহরে আপন বানাইয়া নাও। তোমার অন্তরে আল্লাহর ভয় যতদিন আসবে না, আল্লাহকে আপন বানাইতে পারবা না। আর অন্তরে তাকওয়ার ভয় ততক্ষণ আসবে না, এই দেশের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না। যেই চোরার ঘরের চোরারা কয় আল্লাহ ওয়ালা লাগে না, পীর মুরিদি লাগে না, তাবলীগ লাগে না, কোন উলামা লাগে না, তারা আহলে বাতিল। আল্লাহ কয় লাগে, নবী কয় লাগে, আর কোন উম্মত যদি বলে লাগবে না, মানবেন কাটটা। সাহাবায়ে কেরাম নবীরে মানছেননি, কোরআন হাদিস হাতে নিয়ে আবার সাহাবায়ে কেরামদেরকে তাবিঈনগণ মেনে মেনে আমল করছেননি। আবার কোরআন হাদিস হাতে নিয়ে বুঝার পরে, জানার পরে, পড়ার পরে তাবে তাবিঈনগণ তাবিঈনদেরকে দেখে আমল করছেননি। এইভাবে করে করে আমাদের পর্যন্ত চলে আসে। এর নবীর উম্মতের দল, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন আমাদের কথা, নবীরেও তো আমরা পাইলাম না, কোথায় নবীরে দেখবো আর আমল করব? সাহাবায়ে কেরাম দেখছেন আর আমল করেছেন, আমরা তো নবীরে দেখতে পারলাম না। নবী কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতে রওজা মোবারকে থাকবে। মাঝে মাঝে আপনাদের গাজীপুরেও নবী আসবে। কি বলে? বাইতুল মুকাররমে আসবেন, নবী এই স্টেজে আসবেন। ওরে নবী যদি এখানে স্টেজে এসে হাজির হন, আর আমি হাফিজ যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বড় বেঈমান আর কে রে? নবীর সামনে চিৎকার করে কথা বলা হালাল না হারাম? এরপরে নবী যদি এখানে আসেন, নবীর নজরটা যেখানে পড়বে এটারে স্বর্ণ দিয়া বাদাই করব, নবীর কদমটা যেখানে পড়বে স্বর্ণ দিয়া বাদাই করব। ইমাম মালিক নবীর বড় আশিক, 70 বছর মদিনায় জীবনটা কাটাইছে, কখনো জুতা পায়ে দেয় না, কারণ মদিনার নবীর কদমটা মদিনায় কোথায় পড়েছে। আমি জুতা পরিধান করে ওই জমিনের সাথে বেয়াদবি করতে চাই না। সেও মানুষ, তুমি বিড়ি টানো নামাজ বাদ দিয়া, তুমিও মানুষ। তোমার মতো নিমক হারাম রসুলের উম্মত না হইলে রসুলের কি গতি হবে? মাস্তানি করো কেন? তোমার মতো উম্মত রসুলের না হইলে রসুলের কি ক্ষতি হবে? হবে তো বাহাদুরি করো কেন যে নামাজ না পড়লেও জান্নাতে যাব? তোমার মতো উম্মত আল্লাহ রসুল সুপারিশ না করলে কি হবে? তোমার অর্ডারে রসুল চলে? চালাকি করো কেন? নামাজ নাই, টুপি নাই, সুন্নাত নাই, সুদে ডুবে আছো, আবার বলো আমি রসুলের আশিক। লজ্জা করে না? हमसुरातो हमसिराते मुस्तफा कर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए
সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আই পেশা। কি ভাই দোয়া করে দিব? আর একটু সামনে আগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বারে নিজের জিহ্বাটারে কন্ট্রোল করো, কারণ এই জিহ্বার কথায় তোমার জয়, এই জিহ্বার কথায় তোমার ক্ষয়। এটা এমন একটা অস্ত্র, এই জিহ্বা নামের অস্ত্রটায় তোমার আকাশচুম্বী সম্মানকে ধুলায় মিশায় দিবে। আবার এই জবানের একটা কথায় তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। কত দামি একটা জিহ্বা নরম। এই জিহ্বাটা নিয়ে গবেষণা করলেই তো বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধনটা তৈরি হয়ে যাবে। এমন কেমন একটা অস্ত্র আল্লাহ বানায় দিয়েছেন। এই জিহ্বা নামের অস্ত্র দিয়া নারায় 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 কত কথা বললাম, কত কোটি 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 কথা বললাম, কোনদিন তো এই জিহ্বা ব্যথা হলো না। এই জিহ্বা কোন মেশিনে নারায় নারায় কথাগুলো সাপ্লাই দেয়, ওই মেশিনটা কে বানাইছেন, কে ওই মেশিনে তৈল পেট্রোল অকটেন কে দেয়? বান্দা যদি চিন্তা করো কেউ না, তিনি আমার আল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আল্লাহরে কই তালাশ করো? আমেরিকা? ওরে নিজের মধ্যে তাকাও, দেখবা সেখানেই আল্লাহর পরিচয় নিহিত আছে। কণ্ঠের আওয়াজের ভেতরে আল্লাহর কুদরতের পরিচয়। চেহারাটা আয়নার সামনে নিয়ে দেখো, আমার মালিকের পরিচয়। আল্লাহর কুদরতের দিয়ে তাকাও। জবানটারে হেফাজত করো রে বান্দা, কারণ জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। আবার এই জবানের একটা কথার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত লোকটা আবার আসামি হয়ে ফাঁসির মঞ্চে চলে যায়। জবানটারে কন্ট্রোল করে কথা বলো, কারণ এই জবানের একটা কথায় অপরিচিত ঘরের মেয়েটা তোমার জীবনের আপন হয়ে যায়। আবার তোমার জীবনের আপন মেয়েটা তোমার জবানের একটা কথায় ছিল শত্রু হয়ে যায়। জবানটারে কন্ট্রোল করো রে বান্দা, কারণ এই জবানের একটা কথায় তোমাকে ঈমানওয়ালা বানায় দেয়। আবার এই জবানের একটা কথার দ্বারা তুমি এক মুহূর্তে ঈমানের ঘর থেকে বের হয়ে বেঈমান হয়ে যায়। জবানটারে কন্ট্রোল করো বলে কেমনে কন্ট্রোল করি সংক্ষেপে আমি বলে যাচ্ছি। এক নাম্বার, জবানকে কেমন করে কন্ট্রোল করবে? এই জবানটা দিয়া আল্লাহর নিয়ামত মনে করে শুকর আদায় করবেন। কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা কেমন সওয়াবের কাজ? কি মিথ্যা বলা সওয়াব না গুনাহ? সাধারণ গুনাহ না বড়? এরপর আপনারা বলেননি। হ্যাঁ, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ঘরে বয়ে খায়, আমি তো এখন ঢাকায়। হাসেন কেন, কাঁদেন? এত পাপ করছেন, করোনা এমনি আইসেনি, আপনার এই আকামের কারণে আইছে। আকাম ছাড়েন, তওবা করেন, করোনাও চলে যাবে। আল্লাহর কাছে তওবা করবেন না, এই গজব আপনাকে ছাড়বে না। মিথ্যা কথা বলা মারাত্মক অপরাধ। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যা বড় মহাপাপ। হুজুরদের কাছে এসে পানি দম নেওয়ার দরকার নাই। জবানটারে পবিত্র বানায় যদি রাখো, জবান দিয়া আল্লাহরে যা বলবা আল্লাহ তা পূরণ করবে। জবানটারে হেফাজতের জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। যারা বলেন মিথ্যা ছাড়া ব্যবসা চলে না,
আল্লাহ বলবে তোর দ্বারা আমার জান্নাতের দরজাও খোলা চলবে না। ও বান্দা, তোমার মতো কত মানুষ ব্যবসা করে, একটা কথাও মিথ্যা বলে না, তুমি তো মিথ্যাটার উপরে আবার কসম করো। মিথ্যা তো বলছেই, এটাকে মজবুত করার জন্য আরো শপথ করে, কসম করে। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যা থেকে জবানটারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা থেকে সাবধান হতে বলেছেন, নবীও বলেন সাবধান, ইয়াকুম ওয়াল কিযব, মিথ্যা থেকে সাবধান। কেন কেন বলে ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের রাস্তায় নিয়ে যাবে, পরিণাম ফল হবে জাহান্নাম। এক আল্লাহর বান্দা অপরাধ নবীর কাছে এসে স্বীকার করে বলে, নবী আমি বড় অপরাধী, আমি চুরিও করি, মদ পান করি, জিনাও করি, চুরিও করি, মদ পান করি, জিনাও করি। হ্যাঁ, এখন কোনটা আমি ছাড়বো আগে? মিথ্যা কথাও বলা আমার অভ্যাস, জিনা করাও আমার অভ্যাস, পান করাটাও আমার অভ্যাস, চুরি করাটাও অভ্যাস। নবী চিন্তা করে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি চুরি করো, মদ পান করো, জিনা করো, যাই করো, এটার ব্যাপারে আমি পরে কথা বলবো, তুমি এখন একটা সবক নিয়ে যাও, মিথ্যা কথা তুমি বলবা না। সূরায়ে কয় মিথ্যা যেহেতু বলতে নিষেধ করছে, যাক এটার চেষ্টা করব। চুরি করতে তো নবী নিষেধ করে নাই, তাহলে আজকে থেকে বরকতের চুরি হবে, কারণ নবী জেনে শুনেই তো অনুমতি দিলেন, নিষেধ করলেন না। আল্লাহর নবীর কথা কত মারাত্মক। আল্লাহর বান্দা বাড়িতে গিয়া রাতের আধারে চুরি করার জন্য যখন রেডি হয়ে গেল, হঠাৎ অন্তরের মধ্যে সিগন্যাল চলে আসলো, এই চোরের ঘরের চোর, তুই যখন চুরি করবি মদিনাওয়ালার কাছে যদি বিচারটা চলে যায়, নবী জানে তো তুই চোর, তুই তো আদা করছো, মিথ্যা কথা বলবি না, তো নবীর কাছে তোর স্বীকার করতে হবে তুই চুরি করছো। মনের এই ধাক্কায় বান্দা দাঁড়ায় গেল, কালকে তো নবী যদি ডাকে আর আমি মিথ্যা তো বলতে পারবো না, ওয়াদা করেছি, দরকার নাই আমি চুরিও করবো না, মিথ্যার আশ্রয় নিব না। এইভাবে করে মদের বোতলটা নিল, সেখানেও এই আওয়াজ। নবী জানলে তো সত্য বলা লাগবে, মদের বোতল ফালায় দিল, জিনা থেকেও ফিরে গেল। নবী এক ঔষধ দিলেন, উম্মত পুরা জান্নাতি হয়ে গেল। মিথ্যা বলার থেকে জবানটাকে হেফাজত করো হে ভাই। জানি না কে কি পরিমাণ মোবাইলের দ্বারা মিথ্যা কথার চর্চা করেন। মোবাইল হলো মিথ্যা চর্চার গোডাউন। মিথ্যা এটার দ্বারা শিখায় আমাদেরকে, আল্লাহ মাফ করুন। ছোট বাচ্চাও মিথ্যা বলে, স্বামী স্ত্রীর সামনে মিথ্যা বলে, স্ত্রীর কাছে স্বামীও, মা বাবা সন্তানের কাছে মোবাইল দিয়া মিথ্যা কথা বলে, ওস্তাদের সামনে ছাত্ররাও মিথ্যা কথা বলে। ওরে কত অন্যায় হয় শুধু এই মোবাইলের দ্বারা। বাবার টাকা চুরি করে কয় নেই নাই, মোবাইল আছে কয় নাই, কয় কসম খা, কয় কোরআন 13টা মাথায় দাও, তারপরও টেনশন নাই। এই মোবাইলে কি পরিমাণ মিথ্যার চর্চা করেছ রে ভাই। এরপরে এই মোবাইলের দ্বারা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া দিয়া কত মানুষের ক্ষতি করেছো। আল্লাহর কাছে মাফ চাও, হে আল্লাহ এই মহামারীর মধ্যে তুমি মাফ করে দাও। শয়তানের ধোকায় পড়ে যত মিথ্যা বলেছি আর কখনো মিথ্যা বলবো না। 2 নম্বরে জবানটাকে হেফাজতের জন্য এই জবান দ্বারা কাউকে গালাগালি করা যাবে, হালাল না হারাম? গালি দেওয়া দেননি। ওরে বাহিরের মানুষকে কি দেন না দেন সেটা ভিন্ন, মোবাইলে কারে কি দেন না দেন সেটা ভিন্ন, নিজের স্ত্রী নিজের সন্তানের কি পরিমাণ গালি দেন হিসাব মিলান। গালি দেওয়া হারাম,
যারা জবানকে হেফাজত রাখবা, জবান দ্বারা কাউকে গালি দিবে না, দিয়া থাকলে মাপ চেয়ে নাও, কারণ গালি দেওয়া রাসূলের আদর্শের মধ্যে নাই। যদিও আমগো দেশে লম্বা ফাকরি পরিয়াও উম্মতের কাফের বলে গালি দেয়, একটু বিয়লা আর একটু বিয়লারে কাফের বলে গালি দেয়। আল্লাহ এই গালাগালির থেকে আমাদের জবানকে হেফাজত করুন। লম্বা আলোচনা গালি না দেওয়ার উপরে কোরআনের আয়াত, হাদিসে রাসূল। গালি দেওয়া এটা মুমিনের কাজ না, এটা পাপিষ্ট আল্লাহর দুশমনের কাজ গালি দেওয়া। তাও যদি হয় অশালীন, আরো মারাত্মক। এর উপরে আলোচনা ইতি টানলাম। 3 নাম্বার, জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে, হালাল না হারাম? গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আসেনি একটা সূরা? ওয়াইল লাহুম জাহান্নাম। যারা মানুষের গীবত করে, পিছনে পেছনে নাম নিয়ে দোষ বলে, এই মানুষ এই বাংলাদেশে নাই। ওরা সোনার বাংলায় না থাকলে আর থাকবো কই? ঘরে 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 গীবত শিকায়াতের ট্রেনিং চলতেছে। দুইজন এক জায়গায় বসলে গীবত শিকায়াত চলে, চর্চা চলে। এই গীবত করা হারাম। নবী বলেন জিনার থেকেও মারাত্মক অপরাধ। জবানের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, ডাইরেক্ট আর ইশারায় হোক, কারো গীবত শিকায়াত করিও না, সাবধান। তবে আহলে হক উলামায়ে কেরাম যদি কারো ব্যাপারে কথা বলেন, এটা গীবত হলেও সওয়াব হবে, কারণ উম্মতের ঈমানকে বাঁচানোর জন্য। কেউ যদি ইসলামের ব্যানার লাগায় ভণ্ডামি করে, আহলে হক উলামায়ে কেরাম তার ভণ্ডামির কথা উম্মতের জানায় দিবে, এটা গীবত হলেও সওয়াব হবে। হুজুরেরা আবার গীবত শিকায়াত হারাম কয়, আবার এরা করে কেন? হুজুর বুঝে না, আলেম বয়ান করে, সে জানে না গীবত করা হারাম, এটা সে জানে না। এরপরে যদি গীবত করে, সে না জাইনে করে, তার মাসআলা জানা নাই। আছে কোন ক্ষেত্রে করা যাবে, তুমি পণ্ডিতি করো কেন? গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। তাহলে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। গজবের ফেসবুকের মধ্যে যারা উল্টা পাল্টা কারো না কারো বিরুদ্ধে গীবত শিকায়াত করো, কি জবাব আল্লাহর দরবারে দিবা হিসাব করে, এরপরে কবরের দিকে রওনা হয়ে যাও। কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ জানেন তুমি কি করতেছো। এই সব অন্যায়গুলো ফিরার একটাই মেডিসিন হলো আল্লাহর ভয়। তো মিথ্যা বলবেন না, গীবত করবেন না, গালি দিবেন না, তো করবেন, এটা করতে তো হবে। বাঙালি কি আর চুপ করে বসতে পারে? এটা বাঙালির স্বভাব না, করবে কি, এটা করতে হবে। কয়েকজনে কত বইবে বিড়ি টান, করবি কি? বসে বসে বিড়ি টানবি আর সোনা বন্ধের গান গাবি আর করবি কি? না না, ও আল্লাহর আশিক বান্দা, 3টা অন্যায় থেকে তুমি নিজেকে বাঁচাও, বিপরীতে 3টা নেক আমল করো। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। নবীজির 1 নাম্বার দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত। জবান দিয়ে সব সময় হাঁটেন, চলেন, উঠেন, বসেন, কোরআন পড়বেন। জিগাইলেই কয় পারি না, কি এক সোজা উত্তর? আল্লাহ একেবারে ডাইরেক্ট, পেঁচগোছ নাই। যেরকম পেঁচ ছাড়া উত্তর দিছো, পারি না, আমিও তোরে জান্নাতে নিতে পারি না, ডাইরেক্ট। এই ব্যবসার ঝামেলা পারি না, স্কুল কলেজের লেখাপড়ার চাপ পারি না, চাকরি অজুহাতে কোরআন পড়তে পারি না। ফেরেশতারা লেখ 8 মাস লকডাউনে ফালাইয়া রাখছি, এখন কি কইব রে বাঙালি? এখন কি বলবি? কোরআন পড়তে পারস নাই কেন? স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, এখন কি বলবি? পারি না। 3 মাস লাগতো না কোরআন শিখতে, 8 মাস লকডাউনে ফালাইয়া রাখছে আমার আল্লাহ। এরপরও কবি পারি না, ফিট সোজা হয়ে যায়।
ওরে ভাই নামাজ পড়তে কোরআন লাগেনি, তো তুমি কোরআন না শিখলে কি পড়বা নামাজ? একজনে কয় আমার নামাজও লাগে না, কোরআনও লাগে না। বছরে 2 বার একটু যায় ধাক্কা দেই 2 ঈদের সময়, আর মাঝে মাঝে একটু জুমার মসজিদে যাই, তাও ফাঁকে ফাঁকে 2 টাক দিয়ে দৌড় এক জোড়া জোতা নিয়ে ঘরে আইবে। এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। যারা বলেন পারি না, অন্তত আলহামদু সূরাটাও কি পারেন না? এটা পড়েন। কুল হু আল্লাহ পারেন না, এটা পড়েন। কিছুই যদি না পারেন, হাঁটতে চলতে শুধু কোরআনের শুরুর অংশটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতেও সওয়াব, একটা অক্ষরে 10টা নেক পেয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহর নামের জিকির করবেন, তাসবিহ পড়বেন। কার জিকির? না কোন ফিরের নামের জিকির? কার? আল্লাহর নামের জিকির চালু রাখেন। হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আল্লাহর নামের জিকির করবেন। যত করবেন ততই কলবটা সাফ হয়ে যাবে। কলব আয়নার মতো সাফ হয়ে যায়। কার জিকির? আসেনি জিকির? জিকিরের কথা কইলে কোরআন শরীফ পড়াও তো জিকির, নামাজ পড়াও তো জিকির, তো আল্লাহ আলাদা জিকিরের বয়ান করলেন কেন? আল্লাহ জানেন না নামাজটা জিকির? আল্লাহ নিজেই কইছেন নামাজ জিকির, রোজা জিকির, আল্লাহর সব ইবাদতই আল্লাহর শরণ। এরপর আল্লাহ আলাদাভাবে জিকিরের বয়ান করছেন কেন? বলে আল্লাহর নামের জিকিরের অ্যাকশন আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয়ত আল্লাহর নামের জিকির করেন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পারেন না? পড়বেন। একটু নেকের টানে কিয়ামতের দিন কি উপায় হবে আপনার? সমস্ত নবীরা সেদিন নাফসি বলে কাঁদবে। তো দ্বিতীয়ত আল্লাহর নামের জিকির। 3 নাম্বার নবীর নামে দরুদ শরীফ পড়ো। কম না বেশি? হাঁটতে চলতে উঠতে বসতে নবীর উপরে দরুদ পড়তে থাকো। যত পড়বা তোমার নবীর মুহাব্বত ততই তুমি পেতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় জবানের হেফাজত। আল্লাহর ভয় অন্তরে লুকাইয়া জবানটাকে হেফাজত করো, গুনাহ ছাড়ো। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালিক, এ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করেছি, আজ এই ময়দানে আসছি, তুমি মাফ করে দাও। আর নামাজ বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, উলামায়ে কেরামের কথা মেনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআনটা শিখবো। আয় আল্লাহ, আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন
এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা হাজির হয়েছেন, কত যুবক ভাই, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাজির হয়েছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আপনার দরওয়াজায় ফিরে আসছি তওবা করার জন্য। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আজকের এই আয়োজন কবুল করে নেন। সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। দান সদকা যারা করেছেন কবুল করে নেন। সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তি মুক্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আজকের আয়োজনকারীদের কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে সকলের বরকত বাড়ায় দেন। হারাম থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন।